বাংলাদেশের জাতীয় মাছ হওয়া উচিত ছিল তেলাপিয়া পাঙ্গাস, যদিও এগুলোর দামও এখন অনেক বেশি। আর ইলিশ মাছ তো ধরা ছোঁয়ার বাইরে। কে এবং কাহারা ইলিশ মাছকে জাতীয় মাছ হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের যদি আমি একবার দেখতে পারতাম। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিরি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাসায় আসলে আমার একটা অসুবিধা হয়, সবাই সকাল 10টা সাড়ে 10টা বাজে ঘুম থেকে উঠে, আমি তো 7টা বাজে উঠেই ভূতের মতো বসে থাকি। কারণ অভ্যাস বলে কথা, বাসায় আমি 7টা বাজে উঠি, কোথাও গেলেও উঠে যাই। সাথে আমার পাপাইটাও, তারপর দিন গেলে পাপাইটা ঠিক হয়ে যায়, আমি আর ঠিক হতে পারি না। তো যাই হোক, সকালে উঠে আমি চা নাস্তা করছিলাম, কারণ আম্মু যেহেতু এখনো উঠেনি, উঠে নাস্তা বানাবে তারপরে খাবো। কারণ সবাই ফজর নামাজ পড়ে আবার ঘুম দিয়েছিল। তো এই তো দেখিয়ে দিচ্ছি আম্মুর হাতের একটা ওয়ালমেট। মানে আগে তো ওয়ালমেট অনেক চলতো, মানুষের দেয়ালে দেয়ালে বসাতো, এখন তো আর এগুলোর চল নাই। তারপরও আম্মু একটা কাজ করেছিল অনেক আগে, সেই কাজটা আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, আমার আম্মুর হাতের রান্না বান্না বলেন, হাতের কাজ বলেন, বিভিন্ন ধরনের পিঠাপুলি বানানো বলেন, সব কাজে আমার আম্মু পারদর্শী। নিজের আম্মু বলে বলছি না, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর এই যে কাজগুলো দেখতেছেন কি নিখুঁত আর কি সুন্দর, তাই না? ছোটবেলা থাকতে আম্মু অনেক বলতো তোর একটা ফতুয়া বানিয়ে হাতের কাজ করে দেই, কিন্তু দিতাম না, আমার কাছে ভালো লাগতো না এত হাতের কাজ। এখন অনেক মিস করি, বললে হয়তো বানিয়ে দিবে, কিন্তু কথা হচ্ছে এখন বয়স হয়েছে, চোখে একটু সমস্যা। তারপরও এই চোখের সমস্যা নেই, আম্মু পাপাইটার জন্য একটা কাঁথা বানিয়েছিল, নকশি কাঁথা, যেটার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বাচ্চাদের জন্য দই খাওয়া কিন্তু অনেক ভালো, দই হজম শক্তি বাড়ায়। তো বাসায় আসলে আম্মুকে টক দই বানাতে বলি। তো আম্মু বাহির থেকে বীজটা কিনে এনেছিল, মানে বীজটা মানে টক দই যে দিতে হয়, না হলে তো দইটা জমবে না, সেটা বাহির থেকে 20 টাকা দিয়ে কিনে এনেছে, ওই পলিথিনটাতে দেখতে পাচ্ছেন। তারপর আম্মু 1.5 কেজি দুধকে 1 কেজি করে নিয়েছে। তারপর 1 কেজির একটা বক্সে দুধটা ঢেলে দইয়ের যে বীজটা কিনে এনেছিল এটা অর্ধেকটা দিয়ে দিচ্ছে, যেহেতু টক দই বেশি দেওয়া যাবে না, কারণ যে বীজটা সেটাও টক দইয়ের বীজ। তো যাই হোক, যখন আপনারা মিষ্টি দই বানাবেন তখন বীজটা একটু বেশি করে দিতে হবে, কিন্তু টক দই সামান্য দিলেই হয়ে যায়। তো আম্মু এদিকে বক্সটা আটকে রেখে দিবে গরমের মধ্যে, যাতে দইটা জমে যায়, আর ওইদিকে অল্প বীজটা সেটা ডিপে রেখে দিবে, আরেকবার দই বানাতে কাজে লাগবে। আমার মেজো খালামণির হাতের মিষ্টি দই কিন্তু অনেক মজা, যেটা আমি আগের ভিডিওতে হয়তো শেয়ার করেছি, হয়তো না শেয়ারই করেছি। তো যাই হোক, এদিকে বক্সটা আটকে আম্মু গরম জায়গায় রেখে দিবে দইটা জমার জন্য। তো চলেন শেয়ার করা যাক আজকে দুপুরের মেনু। আমি আসা উপলক্ষে আব্বু গিয়েছি ইলিশ মাছ আনতে, কিন্তু কথা হচ্ছে বড় মাছ পাচ্ছিল না, কারণ এখন নাকি মাছ ধরা বন্ধ করে দিয়েছে। বাজারে যদি মাছ দেখে তাহলে নাকি জরিমানা করবে। তারপরও একজনের কাছে এরকম ছোট ছোট মাছ পেয়েছিল, এগুলো নিয়ে আসছে। যে বলে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো, দুধের স্বাদ ঘুলে মিটানো, এই আর কি। তো আম্মু কড়া করে সুন্দর করে মাছটা ভেজে নিয়েছে, সাথে আলু ভর্তা করেছে। আর আমি মাছের তেলটা ভাতের উপরে ছিটিয়ে দিচ্ছি, গরম গরম ভাতের সাথে মাছের তেল আলু ভর্তা দিয়ে ইলিশ মাছ ভাজা, সেই মজা। সাথে যদি হয় শুকনা মরিচ। মজার ব্যাপার কি জানেন, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে কাঁচা পেঁয়াজ আনতে ভুলেই গিয়েছি, কাঁচা পেঁয়াজ ছাড়াই আমি ভাতটা ফিনিশ করে ফেলেছি। তারপর চলে আসলাম আপনাদের সামনে খাবার খাওয়ার জন্য। তো এইদিকে মাছটা আপনাদের দেখিয়ে দিলাম, মাছটা বেশি বড় না, ধরেন 1 কেজির মধ্যে 3টা কি 4টা উঠেছে। ভাই, আমি অল্পতেই খুশি হওয়া মানুষ, তো আব্বু যে আমার জন্য এই মাছটা এনেছে তাতে আমি আলহামদুলিল্লাহ, আব্বুকে অনেক অনেক শুকরিয়া। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। তো প্রথম লোকমা বিসমিল্লাহ বললে শুরু করলাম, সাথে তো ছিল শুকনো মরিচ। আম্মু মাছটা এত সুন্দর করে ভেজেছিল যে মাছের মাথাটা আমি যখন মুখে দিয়েছি একদম মুচমুচে হয়ে গিয়েছে। দইটা বসিয়েছিল সকাল 11টায়, এখন বাজে হচ্ছে 2:30 3টা, অলরেডি দই জমে গিয়েছে। মানে দই জমার আগে আমি খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছি, আর তাই তো জমার আগে একটু ভাত খেয়ে নিলাম টক দই দিয়ে। তারপর আম্মুর কাছে পাপাইটাকে রেখে আমি টুকটাক শপিং করতে চলে গিয়েছিলাম, আর বাসে ওয়েট করছিলাম। বাসওয়ালা কিসের জন্য থামিয়ে রেখেছে আল্লাহই জানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।